সবাইকে আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের সাথে একটা আপডেট তথ্য শেয়ার করছি। তথ্যটা হলো যারা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে, স্কুল এবং কলেজ, তাদের এমপিও আবেদনের যে সময়সূচি সেটা প্রকাশিত হয়েছে। অর্থাৎ এখন থেকে এই সময়সূচি অনুযায়ী অনলাইনে এমপিও আবেদনগুলো চলবে। আমি এই নতুন একটা ট্যাবে এটা আপনাদেরকে ওপেন করে একটু দেখাচ্ছি। তো এটি হচ্ছে সেই অফিস আদেশ, আপনারা দেখতেই পাচ্ছেন। মোটামুটি এখানে যে শিডিউলটা দেওয়া আছে সেই শিডিউল অনুসরণ করেই কিন্তু এখন প্রতি মাসের অনলাইন এমপিও আবেদনগুলো হবে। এখানে মাওসির আওতাধীন যে স্কুল কলেজ আছে তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। আপনারা জানেন মাদ্রাসার শিডিউলটা কিন্তু আলাদা, তারা প্রতি মাসে আবেদন করে। তো এখন থেকে নিচে যে ছকটা আপনারা দেখছেন একটু দেখাই। এই ছক অনুসরণ করে কিন্তু এমপিও আবেদনটি চলবে। এখানে 6টা ধাপ রয়ে গেছে টোটালি, তো 1 থেকে 6 পর্যন্ত। এখানে প্রতিষ্ঠান থেকে আবেদন করতে হবে প্রতি জোর মাসের 6 তারিখের মধ্যে এমপি আবেদন করতে হবে। আর এখন এমপি আবেদনগুলো হবে জোর মাসে। আর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেই এমপি আবেদনটি নিষ্পত্তি করবে প্রতি জোর মাসের 12 তারিখের মধ্যে, এবং জেলা শিক্ষা অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার নিকট থেকে প্রাপ্ত অনলাইন এমপিও আবেদনটি প্রতি জোর মাসের 20 তারিখের মধ্যে নিষ্পত্তি করবে। তো মোটামুটি প্রতিষ্ঠান প্রধান, উপজেলা মাধ্যমিক এবং জেলা শিক্ষা অফিসার জোর মাসে কাজ করবে। এছাড়া আঞ্চলিক পরিচালক, যেটাকে আমরা ডেপুটি ডিরেক্টর বলি বা উপপরিচালক, এবং মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর পুনঃযাচাই, এগুলো ওনারা অ্যাকচুয়ালি বিজোর মাসে করবেন। আঞ্চলিক পরিচালকের কাছে সময় থাকবে হচ্ছে প্রতি বিজোর মাসের 6 তারিখের মধ্যে। আর ইএমআই ছেলে এটি জাস্টিফাই হবে প্রতি বিজোর মাসের 8 তারিখের মধ্যে। আর সব কাজ শেষ হয়ে গেলে এমপিও সভা কিন্তু হবে। এটা প্রতি বিজোর মাসের 10 থেকে 12 তারিখের মধ্যে কিন্তু এমপিও সভাটি অনুষ্ঠিত হবে। তো এখন থেকে এই যে স্ট্রাকচার বা ছক, এটা অনুসরণ করেই কিন্তু এমপিও আবেদনগুলো পরিচালিত হবে। যারা স্কুল কলেজে চাকরি করেন তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলে চিঠিটা একটু সুন্দর করে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, তাতে আপনার এমপিও আবেদনে অনেক হেল্প হবে।